আমরা সকলেই জানি যে আমাদের সবার মোবাইলে একটা গুগল ফটোস নামে একটা অ্যাপস আছে, কিন্তু এই অ্যাপসটা আমাদের সবার কাছে অনেকটা অবহেলিত। অবহেলিত কেন বলতেছি, কারণ এই অ্যাপসটা কেউ ব্যবহার করে না। শুধুমাত্র কেউ কেউ ব্যাকআপ হিসেবে ব্যবহার করে তার ফটো এবং ভিডিও ব্যাকআপ দেওয়ার জন্য, কিন্তু এটা দিয়ে যে খুব সুন্দর ছবি এডিট করা যায় সেটা অনেকেই জানে না বিদেশ সেটা এডিটিংয়ের কাজে কেউ ব্যবহার করে না। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন 3টি ফটো এডিটিং দেখিয়ে দিব যেটা আপনি গুগল অ্যাপস দিয়ে করতে পারবেন। অন্য কোনো অ্যাপসের আপনার প্রয়োজন হবে না, এবং কি এটা এত সুন্দরভাবে আপনি এডিটিং করতে পারবেন যেটা আপনার কাছে অবিশ্বাস্য লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ফটোসের কাজগুলো করার জন্য চলে যাব গুগল ফটোস যে অ্যাপসটা আছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটাতে প্রবেশ করার পর আপনাদের এখানে অনেকগুলো ছবি আসবে, কিন্তু আমি আগে থেকে একটা সিলেক্ট করে রেখে দিয়েছি যেটা দেখতে সুন্দর দেখা যায় ছবিটা, এবং কি স্পষ্ট বোঝা যায় আমাদের কাজগুলো। আমি এরকম একটা ছবি আগে থেকে সিলেক্ট করে নিছি। আপনারা প্রবেশ করার পর এখানে অনেকগুলো ছবি আপনাদের আসবে, যদি আপনাদের ব্যাকআপ দিয়ে থাকে আর কি। তখন আপনারা আপনাদের ওই ছবিগুলো থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এই যে দেখুন এখানে আছে প্রথমে এডিট লেখা আছে, দেখুন আমরা এডিটে প্রবেশ করে এখানে দেখুন আপনার ছবিটা যদি ব্লার করা থাকে তাহলে এখান থেকে আপনি আনব্লার করতে পারবেন যদি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করা থাকে। এবার আমরা যাব ডাইনামিকে হলে দেখুন ছবিটা একটু উজ্জ্বল হয়েছে আর একটু কালারফুল হয়েছে। এরপর আছে পোর্ট্রেটে দেওয়ার পর দেখুন কি হয়, এটা পিছনেরটা দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে, এমনকি যেই আমার যেই মূল যে ছবিটা অর্থাৎ যেখানে আমি আছি সেটা খুব সুন্দরভাবে রয়ে গেছে, কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা গোলা হয়ে গেছে, যেটাকে আমরা ব্লার বলি। এরপরে যে অপশানটা আছে এটা হচ্ছে এনহেন্স, অর্থাৎ এটা আপনার ভিডিওর কোয়ালিটিকে আরও ইমপ্রুভ করবে। দেখুন এখন পিছনের ব্লারটা চলে গেছে, এমনকি ছবিটা আরও সুন্দরভাবে উজ্জ্বলভাবে ফুটে উঠছে। এসে কালার পপ, দেখুন এখানে শুধু আপনি ছাড়া অর্থাৎ ছবির যে ব্যক্তিটা আছে সে ছাড়া পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালো হয়ে গেছে। এটা আমরা আগে সফটওয়্যার ব্যবহার করে অনেক কষ্ট করে কম্পিউটারের মাধ্যমে করতে হতো, সেটা এখন গুগল ফটোস দিয়ে ফ্রিভাবে করা যায়, একদম ফ্রিতে। দেখুন আপনার কোনো কষ্ট করতে হয়নি, পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দরভাবে কালো হয়ে গেছে। এরপরে বাইড, এটা যদিও খুব একটা পরিবর্তন নাই, এটা দেখুন এখানে কিছুটা অন্ধকার হয়ে গেছে। রেডিয়েন্ট, এগুলো যদিও খুব একটা কাজের না, যে অপশানগুলো আছে ফটো ব্লার করার জন্য এখানে দেখুন নিচে অনেকগুলো অপশান আছে। প্রথমটা হচ্ছে সাজেশন, এরপর হচ্ছে ক্রপ, এরপর আছে টুল। দেখুন এখানে টুলেও অনেকগুলো অপশান আছে, যেমন পোর্ট্রেট লাইট, এটা দিয়ে দেখুন এটা দিয়ে কি হয়, এটা অপেক্ষা করুন। এটা দিয়ে যদিও খুব একটা ভালো এডিট হয় না, এটা বাদ। এরপর আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারি এখান থেকেও। এখানে আমরা ব্লার অপশানটা টাচ করলাম, দেখুন। এরপর আপনি এটা আপনার মুখের উপর এনে রেখে দিবেন, ডান দিবেন, দেখুন আপনার শরীরের যে মূল অংশটা সেটা ছাড়া বাকি সব কিছু ব্লার হয়ে গেছে। এরপর আপনি চাইলে এখানে আনব্লার অপশানটা ব্যবহার করতে পারেন, তাহলে আনব্লার হয়ে যাবে। এরপর এখানে স্কাই আছে, আপনি স্কাইও এখানে অনেকগুলো অপশান আছে, এগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে, আপনার নিজেরাই দেখে নেবেন। প্রবেশ করে এরপরে কালার ফোকাস, আপনি চাইলে কালারও পাল্টাতে পারেন এখান থেকে, এই যে দেখুন। অর্থাৎ শুধুমাত্র এই অ্যাপসটা দিয়ে অনেকগুলো কাজ একসাথে করা যায়। তো আমরা মূল কাজেরগুলো আপনাকে দেখালাম, তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপর আপনারা চাইলে এটাকে সেভ করে দিতে পারেন, সেভ বা কপি দিতে পারেন। দেখুন ছবিটা এখন দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। তো আপনারা এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন হবে সেভাবে আপনি করে নেবেন। আপনার যদি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয় তাহলে ব্লার করে নেবেন, এরপরে যদি আনব্লার করতে হয় আনব্লার করে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটা যদি পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালো করতে চান তাও করতে পারবেন। অর্থাৎ একসাথে শুধু আমি 3টা কাজের কথা বলছি, যদি এখানে অনেকগুলো কাজ করা যায় শুধুমাত্র গুগল ফটোস অ্যাপসটা ব্যবহার করে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।